আমরা নাম শুনেছি হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তিনার বিশেষ ইবাদতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ পাঠালেন যে আমার পয়গম্বরকে যে সুসংবাদ দেওয়া হোক, এতদিন তো একটা নেকির বিনিময়ে তার আমলনামায় একটা নেকি দান করেছি, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকির বিনিময়ে দুইটা নেকি আমি আল্লাহ তাআলা দান করব। ইদ্রিস আলাইহিস সালাম এই সুসংবাদ পেয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমার আয়ুটাকে একটু বাড়ানো যায়? দেখেন, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য একটা নেকি করলে 10টা নেকি। এই বৈশিষ্ট্য একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। অন্য উম্মত একটা নেকির কাজ করলে একটা নেকি তারা পেয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের লোভে পেয়ে বসলেন যে আয়ু আরেকটু বাড়ানো যায়। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমার হায়াতটাকে একটু বাড়ানো যায়? বলছেন, ডিপার্টমেন্ট তো ভিন্ন, এই দায়িত্ব তো আমার নয়, তো মালাকুল মউতের দায়িত্ব, অতএব এই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো। বলছে, মালাকুল মউত পর্যন্ত একটু পৌঁছানোর দায়িত্ব কি আপনি আমার জন্য একটু গ্রহণ করবেন? বলছে, হ্যাঁ, এটা করা যায় যে তোমাকে আমি মালাকুল মউত পর্যন্ত নিয়ে যেতে পারি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে যে দরখাস্ত করতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এক কাজ করেন, আপনি আমার পিঠে বসে আমার পাখাটা মজবুত করে ধরেন, আমি এক টানে আপনাকে চতুর্থ আসমানে যেখানে মালাকুল মউতের অফিস ওখানে আমি নিয়ে। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখে জিবরাইল আলাইহিস সালাম তিনার যে গতিবিধি ছিল, কত দ্রুত গতিতে তিনি আসা যাওয়া করতেন। একদিন মাহে রমজানুল মুবারকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা 24 বার এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, আপনি যে 24 বার আজকে আসা যাওয়া করলেন, আপনি কত দ্রুত গতিতে আসা যাওয়া করতে পারেন একটু বলবেন কি? বুখারী শরীফের শরাহ ফায়দুল বারীর মধ্যে লিখেছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহর দোস্ত, আমি যে কত দ্রুত গতিতে আসা যাওয়া করি, শুধু একটা আপনাকে অবস্থা বলি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের উপর থেকে নিচে ফেলে দিল, ঠিক ওই মুহূর্তে আমি ছিলাম সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার নিকট। আল্লাহ আমাকে বললেন, জিবরাইল, দ্রুত গতিতে যাও, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইরা ফেলে দিয়েছে, সে যেন পানিতে টাচ না করে, পানিতে টাচ করার আগেই যে তুমি ধরে ফেলো। আল্লাহর পয়গম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমার 600 ডানা বেঁধে আমি টান দিয়েছিলাম, সিদরাতুল মুনতাহা থেকে আমি জমিনে এসে ইউসুফ পয়গম্বরকে কূপের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, পানিতে টাচ করার আগে আমি তার নিচে, কূপের নিচে আমি আমার বাহু বিছাই দিয়েছি। আল্লাহু আকবার। এত দ্রুত গতিতে তিনি আসা যাওয়া করতেন। ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আপনি আমার ডানা মজবুত করে ধরেন, আমি এক টানে চতুর্থ আসমানে নিয়ে যাব আপনাকে। ইদ্রিস আলাইহিস সালাম মজবুত করে ধরলেন জিবরাইল আলাইহিস সালামকে, মুহূর্তের মধ্যে এক টানে এক আসমান, দুই আসমান, তৃতীয় আসমান শেষ করে চতুর্থ আসমানে মালাকুল মউতের গেটের কাছে যে পৌঁছালেন। বললেন, এখানে একটু আপনি অপেক্ষা করুন, পারমিশন নেই তো ওখানে যাওয়া যাবে না, আমি একটু আপনার জন্য পারমিশন দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের নিকট অফিসে গেলেন। তিনার কাছে যাওয়ার সাথে সাথে যখন সালাম পেশ করেছে, মালাকুল মউত আশ্চর্য হয়ে গেছেন। তার দপ্তরে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম গেছেন।
বললেন, হে আল্লাহর ফেরেশতা, আপনি কেন আমার পর্যন্ত আসলেন? আপনি তো আমাদের সংবাদ দিলে হতো, আপনার তো আসার প্রয়োজন ছিল না। দেশের প্রধানমন্ত্রী কোন ইউনিয়নের চেয়ারম্যানের অফিসে যদি যায়, তো ইউনিয়নের চেয়ারম্যানের তো হাত কাঁপা শুরু হয়ে যাবে, পা কাঁপা শুরু হয়ে যাবে, যে প্রধানমন্ত্রী আমার অফিসে। এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মাউত, বড় একটা জরুরত নিয়ে এসেছি। কি জরুরত? বলছে অন্য কোন না, হযরত ইদ্রিস আলাইহিস সালামের ইবাদতের মধ্যে এত মজা, এত স্বাদ গ্রহণ করেছে যে সে একটু আয়ু বাড়াতে যাচ্ছে, এই জন্যই তাকে নিয়ে এসেছি। এবং জানি না তিনি এখন কোথায়? ইন্দা ভাবি, তিনি তো আপনার দরবার নিকট। বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাদাকাল্লাহ, সাদাকাল্লাহ। বড় আশ্চর্য হয়ে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, সাথে সাথে বলছেন, আমার আল্লাহ বড় সত্য, আমার আল্লাহ বড় সত্য। বলছে বিষয়টা, আমি শুধু বললাম ইদ্রিস আলাইহিস সালাম আপনার গেটের কাছে, আপনি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, আবার বলছেন আল্লাহ বড় সত্য। বুঝলাম। বলছে, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস পয়গম্বরের জান কবজের নির্দেশ আমাকে দিয়েছে। আর মাত্র কয়েক মিনিট, 2-1 মিনিট বাকি আছে। আমি তো বড় চিন্তার মধ্যে ছিলাম, কোথায় সে জমিন, কোথায় ইদ্রিস পয়গম্বর। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করেছে তার জান কবজ করা হবে। আল্লাহ তাআলা আমাকে বলেছেন তার জান কবজ হবে আমার গেটের নিকট। আর চতুর্থ আসমানে তার জান কবজ করতে হবে। আমি তো বড় চিন্তার মধ্যে ছিলাম, তিনি আছেন জমিনে, আর চতুর্থ আসমানে কেমনে জান কবজ করব, চতুর্থ আসমানে সে কেমনে আসবে। আল্লাহু আকবার। এজন্যই কিতাবের মধ্যে এসেছে, ইদা আরাদাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা ফি আরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজা। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির জান কবজের যদি ফয়সালা দেন, আল্লাহ তাআলা ওই জায়গায় তার একটা জরুরত পয়দা করে দেয় যাওয়ার জন্য, যে কারণে সে ওই জায়গায় পৌঁছায় যায়। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম গেলেন হায়াত বাড়ানোর জন্য। তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কাছে নির্দেশ চলে এসেছে জান কবজের জন্য। জিবরাইল পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে মালাকুল মাউত বললেন, আল্লাহর ফেরেশতা, আপনি অপেক্ষা করেন, সময় হয়ে গেছে, আমার ডিউটিটা পালন করে আসি। আল্লাহু আকবার। ও মুসলমান, এজন্য আমি আপনি তো জরুরি প্রোগ্রাম নিয়ে বাহির হয়ে যাই, না জানি আজকের প্রোগ্রাম আমার জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এজন্য সদা সর্বদা মনকে হাজির নাজির জেনে সমস্ত গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আমার ভাইরা, বলা যায় না আজকের মজলিসে এমন ব্যক্তি বসা, ওই ব্যক্তির সাথে আমি আপনি দোয়াই শরীক হয়ে যাব। আল্লাহ তাআলা এক ব্যক্তিকে দুনিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর এক ওলি বাইতুল্লাহ যাচ্ছেন, প্রতিমধ্যে এক যুবককে দেখলেন মাথায় ডাকটি নিয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছে। বলছে, আইনা তুরি, ইয়া আব্দুল্লাহ, আইনা তুরি, আল্লাহর বান্দা কোথায় যাচ্ছ? বলছে, উরিদুল হজ, ইন্নী আরাদতুল হজ, আমি তো হজের ইরাদা করেছি, হজে যাওয়ার ইরাদা করে বাইর হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ইয়া আব্দুল্লাহ, লাম তাসতাতি আন তাযহাবা ইলা বাইতিল্লাহ। ও যুবক, এই মরুভূমি এলাকা পাড়ি দিয়ে বাগদাদ থেকে সুদূর মক্কা মদিনা কেমনে যাবে? তোমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আরাফাতের ময়দানে যেয়ে দেখি যুবক আমার আগে আরাফাতে পৌঁছায় গেছে। আরাফাতের ময়দানে যে আল্লাহর বান্দা কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি বড়ই আশ্চর্য হয়ে গেলাম। আমরা তো উটের পিঠে চলে আসলাম,
আর যুবক পায়ে হেঁটে আমাদের আগে কেমনে পোষায় গেল। আর শেষ করে মুজদালিফায় আসলাম, ওখান থেকে মিনা ময়দানে এসে দেখি আল্লাহর বান্দা গোলাদারি করতেছে, দুই হাত উঁচু করে কান্না করতেছে। আমি তার কান্না থেকে বড় আশ্চর্য, এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে 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 আল্লাহর বান্দা জমিনে লুটাই পড়লো। আর ওই মুহূর্তে তার মুখে কালিমা জারি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবকের অবস্থা দেখে বড় পেরেশান হয়ে গেলাম। মিনা ময়দানি তার গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা করে ওখানে তার দাফনের ব্যবস্থা করা হলো। সারা রাত আমার ঘুম আসতেছে না, বারবার যুবকের কথা মনে পড়তেছে। যুবককে পায়ে হেঁটে আসতে দেখলাম, আবার আগে পোষায় গেল। আর এমন কি কান্না করলো, এমন কি দোয়া করলো, যে দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মিনা ময়দানে কবুল করে নিল। আমার ভাইয়েরা, মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাত্রি বেলায় হঠাৎ করে আমার চোখ লেগে আসলো। স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহর সাথে আমার দিদার আল্লাহ তাআলা করাই দিলেন। মুসলমান, আল্লাহকে স্বপ্নের মাধ্যমে দেখা সম্ভব। এভাবে আহমদ ইবনে হাম্বল 100 বার আল্লাহকে দেখেছেন, 100 বার জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহ, আইয়ুল আমালি আফদালু, কোন আমল উত্তম? আল্লাহ তাআলা জানিয়েছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ওই যুবকের পরিচয় জানতে চাই, ওই যুবকটা কোন যুবক, কি দোয়া করলো, আল্লাহ তাকে কেন আপনি বিনা ময়দানে কবুল করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা জানালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই যুবক আমার এত প্রিয়, এত মাহবুব ব্যক্তি, আমার ওই বান্দা যদি না আসতো, এবার আমি কোন ব্যক্তির হজ কবুল করতাম না। আমার বান্দা দোয়া করেছে, আল্লাহ এবারে যারা হজ করতে এসেছে সকলের হজ তুমি কবুল করে নাও। আমার বান্দার দোয়ার কারণে 70,000 হাজি হজ করেছে, সকলের হজ আমি কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহ, আল্লাহ আপনার বান্দা এই ময়দানে কি দোয়া করলো যে আপনি তাকে কবুল করে নিয়েছেন? আল্লাহ তাআলা জানলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বান্দা আমার কাছে প্রার্থনা করেছে, আল্লাহ, মিনা ময়দানে সকলেই পশু জবাই করে হজের বিধান পালন করতেছে কোরবানির মাধ্যমে। আমি গরিব মানুষ, আমার তো কোনো পশু নাই, কোনো পশু ক্রয় করার ক্ষমতাও আমার নাই। আল্লাহ, আমার জানটারে তোমার আমি কোরবানি করে দিতে চাই। আল্লাহ, তুমি এই হজের মৌসুমে মিনা ময়দানে আমার জানটা কবুল করে নাও। আল্লাহু আকবার। আমি দোয়া, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দোয়া করেছে, ওই দোয়ার বরকতে আমি আল্লাহ তার জানটাকে ময়দানে কবুল করে নিয়েছি। আমার ভাইরা, এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর দোয়া মাখরুল ইবাদা, দোয়া হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর কাছে সদা সর্বদা আমার আপনার জিন্দেগীর চাহিদা যত জরুরত আছে আল্লাহর গায়বী খাজানা থেকে চেয়ে নেব। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়া শুনে আল্লাহ খুশি হন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, ওয়া মা বান্দা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। এজন্য দোয়ার জন্য শর্ত হলো, আল্লাহ এক তো হলো নিজের জিন্দেগীর গুনাহ থেকে তওবা করা, ইস্তেগফার বেশি বেশি করা। ইস্তেগফার, আল্লাহর কাছে গুনাহের থেকে তওবা করা। আর দেখুন, একটি কথা না বললেই নয়, গুনাহের কারণে আজ বাংলার জমিনে ভূমিকম্প শুরু হয়েছে। পরপর 3 বার ঢাকায় ভূমিকম্প হয়ে গেল। নবীজি সতর্ক করে গেছেন, উম্মতের মধ্যে 14টি গুনাহ যখন ব্যাপকতা লাভ করবে, ব্যাপক আকারে গুনাহগুলি ছড়ায় যাবে, ব্যাপকভাবে মানুষ গুনার মধ্যে লিপ্ত হবে, তখন ভূমিকম্প, ভূমিধস শুরু হয়ে যাবে।
নবীজি বলছেন, আমি শুধু হাদিসের তর্জমাটা বলি তো। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা তুফিদাল ফায়ুতু আলা, যখন গনিমতের মালকে মানুষ তাসাদুক করবে, আপন মাল বলে মনে করবে, সরকারি মাল এটাও গনিমতের মাল, সরকারি মালকে নিজের মালের মতো ব্যবহার করবে। একজন মন্ত্রীর জন্য 300টা বাড়ির প্রয়োজন কিভাবে হয়? বিভিন্ন দেশে একজন ভূমি মন্ত্রী 300টা বাড়ি করেছে। এ টাকা কোথা থেকে আসলো? আবার বন্ধুগণ, সরকারি মাল যখন গনিমতের মাল মনে করে, আপন মাল মনে করে যখন আত্মসাৎ করে, খেয়ানত করবে, ইদার তুফিদাল ফায়ুতু আলা ওয়াল আমানাতু মাগনামা, নবীজি বলেন আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে, ওয়াস যাকাতু মাগনামা, 3 নম্বর যাকাত দেওয়াকে দণ্ডি মনে করবে, ওয়াতুল্লিমা বিগাইরিদ্দিন, এবং জাগতিক শিক্ষার মূল্যায়ন করবে, ইসলামিক শিক্ষার কোনো মূল্যায়ন থাকবে না, জাগতিক লাইনের শিক্ষার গুরুত্ব মানুষ দিতে থাকবে। স্বামী তার স্ত্রীর আনুগত্য করে চলবে, স্ত্রী সেই নেতৃত্ব দেবে সংসারের। পঞ্চম নম্বর, মায়ের সাথে নাফরমানি করবে, সন্তান মার অবাধ্য হবে। বাপকে উপেক্ষা করে চলবে, বাপের সাথে বেয়াদবি করবে, এবং বন্ধুকে আপন মনে করবে। মসজিদের মধ্যে সরগোল দুনিয়াবি কথাবার্তা শুরু হয়ে যাবে। নবীজি বলেন, কওমের নেতৃত্ব দেবে ফাসিক সম্প্রদায়, এবং প্রত্যেক গোত্রের নেতৃত্ব দেবে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা। আল্লাহর পয়গম্বর আরো বলেন, এবং শেষ জামানার ব্যক্তি প্রথম জামানার ব্যক্তিদেরকে ভৎসনা করতে থাকবে। ইমামে আবু হানিফা কি বলে, ইমামে মালিক কি বলে? উনি তো হাদিস বোঝে না। এই বর্তমান জামানার এক শ্রেণীর মানুষ এইভাবে বড় বড় ব্যক্তিদের ব্যাপারে কটূক্তি করে। নবীজি বলেন, ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআতিফ, এবং গায়িকা নায়িকা বাদ্যযন্ত্রের প্রভাব বিস্তার করবে। মানুষ অপরকে সম্মান করবে শুধুমাত্র ভয়ে, অন্তরে কোনো ভক্তি থাকবে না। এলাকার সম্পদশালী হাজি সাহেব বড় বড় মস্তান থেকে সালাম দেয়, উদ্দেশ্য হলো তার মেয়েটি কলেজে পড়ে, যদি ওই মস্তানদেরকে যদি সালাম না দেয়, ওই মস্তানেরা হয়তো মেয়েটিকে উঠাই নিয়ে চলে যাবে এই ভয়ে। যার কারণে ওই মস্তানদেরকে এত বড় সম্পদশালী আল্লাহওয়ালা ব্যক্তি হয়েও একটু ভয় করে সালাম দিতে হচ্ছে। নবীজি বলেন, ওয়াশারিবাতিল খুমুর, অনুরূপ মাদক দ্রব্য বেড়ে যাবে, নিশায় মানুষ লিপ্ত হয়ে যাবে, হেরোইনখোর, গাঁজাখোর, মদখোর মহল্লায় মহল্লায় দেখা যাবে, এই জাতীয় গুনার কাজ শুরু হয়ে যাবে। এই গুনাহগুলি যখন ব্যাপক আকারে ধারণ করবে, নবীজি বলেন, ফালিয়াত্তাকিউ ইনদা যালিকা রিহান হামরা, হে আমার উম্মত সাবধান, এই সময় তোমরা অগ্নি বাতাসের অপেক্ষা করো। ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসফা, ভূমিকম্প ভূমিধসের অপেক্ষায় থাকো। এই গুনাহগুলি যখন বেড়ে যাবে, তখন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা 1-2 তারা আরে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে যদি এমন একটা অবস্থা হয়, যদি 1 মিনিট 2 মিনিট ভূমিকম্প হয়, আল্লাহ মাফ করুন, তবে এই পৃথিবীর মানুষ সম্পূর্ণ জমিনের ভিতরে ঢুকে পড়বে। আল্লাহ হুজুর থেকে আল্লাহ উম্মতে মুহাম্মদকে হেফাজত করুন। মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। নবীজি বলেন, ওয়ায়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়াসিল কুরু, আল্লাহর পয়গম্বর বলেন, অগণিত অসংখ্য আযাব গজবের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাবে। তাসবিহ, ওই ছড়াটা তাসবিহের সুতাটা কেটে দিলে একের পর এক যেমন তাসবিহ পড়তে থাকে, তাসবিহের দ্বারাগুলি যেমন পড়তে থাকে, ওই রকম আল্লাহর গজব জমিনে আসতে থাকবে। আল্লাহর গজব থেকে এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বপ্রকার গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দাইতলা এলাকাবাসীর জন্য বড় একটা গনিমত এই নূরে মদিনা মাদ্রাসা। আমাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করব, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ আজিজ।
ওই মেয়ে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পরিবারের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য আমাদের এখানে কি ছোট বাচ্চাদেরও পড়ানোর ব্যবস্থা আছে? নুরানি মাদ্রাসায় ছোট বাচ্চা ছেলেদেরকে এবং মেয়েদেরকে পড়ানোর যে সুব্যবস্থা এখানে আছে, এখানে এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রেখে মাদ্রাসাকে আরো উন্নতি মানে কিভাবে করা যায় সেজন্য সার্বিক সহযোগিতা পরামর্শ আমরা ইনশাআল্লাহ দেব, এই আশা করেই আমি আজকের মানে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করে রেখে মাহফিলকে কবুল করে রেখে আমি درس پڑھ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله নূরে মদিনা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে আল্লাহ আমরা কতিপয় মুজরিম গুনাহগার গুনার বোঝাকে মাথায় নিয়ে আল্লাহ গভীর রজনীতে তোমার সাথে দরবারে দুইখানা হাত উঠাইছি। ও রব্বুল আলামিন, দিন যখন শেষ হয়ে যায়, রাত্রি শুরু হয়, সরকারি অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায়, আল্লাহ রাত যত গভীর হতে থাকে, আল্লাহ তোমার অফিস ততই খোলা হতে থাকে। আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত উঠাইছি। মাবুদ, ও গণিত রহমতের দিকে নজর করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ জানি না আমার মতো কয়জন বাবা মাকে হারিয়ে আল্লাহ আমার সাথে দোয়ায় শরীক হয়েছেন। মাবুদ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অনেকে বাড়িতে যে আব্বা মা বলে ডাকতে পারে, আল্লাহ আমরা বাড়িতে যে আব্বা মা বলে ডাকার মতো নিয়ামত তুমি উঠায় দিয়েছে। আল্লাহ আল্লাহ মাহফিল শেষ করে মা যতদিন জীবিত ছিলেন, আল্লাহ মাহফিল শেষ করে রাত 1টা 2টা বাজে বাড়িতে গেছি, যে দেখি মা দরজার কাছে দাঁড়ানো, সবাই ঘুমাই গেছে, মা দাঁড়াই রয়েছে। আমি জিজ্ঞাসা করি মা কেন ঘুমাও নাই? বলছে বাবা তুমি যতক্ষণ না আসো আমার তো চোখে ঘুম আসে না। আল্লাহ আমার বাবা সহ যাদের পিতা মাতা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের পিতা মাতা দাদা দাদি দাদা দাদি মুরব্বিয়ানে কেরাম যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই দায়িত্ব এলাকার যত মুমিন মুমিনাত আল্লাহ গভীর কবরের বাসিন্দায় পরিণত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরগুলিকে বেহেশতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক জমিনে আসবে, আল্লাহ আল্লাহ সকলের যদি গুনাহগার হয়, তাদের গুনাহগুলি যদি এক পাল্লায় রাখা হয়, দ্বিতীয় পাল্লায় যদি তোমার রহমত রাখা হয় মাওলা, আল্লাহ তোমার রহমতের খাজানা ভারী হয়ে যাবে। অগণিত রহমতের দিকে নজর করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারো কাছে গুনাহের সাগরে মাওলা পড়েছি, গোনাহে রশিয়া ধরেছি। আল্লাহ তোমার গফুর রহিম নামের ওসিলায় আল্লাহ আমার সাথে যারাই দোয়ায় শরীক হয়েছেন, আল্লাহ পর্দার আড়ালের মায়েরা
আল্লাহ অনেকে দোয়া শরীফ হয়েছেন মাবুদ, আল্লাহ ওই মায়েদের অন্তরের যত ব্যথা বেদনা আছে আল্লাহ তুমি সব জানো বাবু। আল্লাহ অনেকের সংসারে শান্তি নাই, অনেকের পরিবার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে, অনেকের স্বামী বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মায়েদের অন্তরের আল্লাহ যত হাজাত আছে সমস্ত দিন হাজাত পুরা করে দাও। মা আমাদেরকে আল্লাহ পর্দা পুষিদা রক্ষা করে প্রাণ করে স্বামীর খেদমত আঞ্জাম দিতে পারে তৌফিক দিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ যারা পড়াশোনা করতেছে মাবুদ গো, তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছেন করার নিয়ে যাদের অন্তরে আছে আল্লাহ মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে আল্লাহ তোমার হাবিবের হাতে আমাদেরকে সেটি হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন তোমার হাবিবের শাফাআত পেতে রেখে আল্লাহ কোন ব্যক্তি নাজাত পাবে না, আল্লাহ মেহেরবানি করে তোমার হাবিবের শাফাআত লাভ করার তৌফিক দান করো মাওলা। আল্লাহ আমার সাথে যারা এই দোয়া শরীফ হয়েছেন আল্লাহ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আল্লাহ মাহবুবদেরকে পর্দা পুষিদা রক্ষা করে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে আল্লাহ প্রাণ ভরে স্বামীর খেদমত আঞ্জাম দিয়ে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে তৌফিক দান করো মাওলা। ও রব্বুল আলামিন আল্লাহ পরিশেষে আল্লাহ তোমার দরবারে দোয়া করে মাবুদ জানি না কার বাড়িতে আল্লাহ আল্লাহ খাটিয়া অপেক্ষা করতেছে কার বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ জানি না কোন সময় যেন মালাকুল মউত হাজির হয়ে যায়। আল্লাহ কত ব্যক্তির জানাজার নামাজ আমরা পড়েছি মাবুদ, জানি না আমাদের জানাজাটা কোন সময় যেন হাজির হয়, কোন সময় যেন মালাকুল মউত চলে আসে জানি না। আল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ ঈমান নিয়ে কালিমা পড়ে কবরে যেতে পারে তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা বাইতুল্লাহ গেছি যারা যাই না আল্লাহ বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও। আল্লাহ তোমার হাবিবে রাউজায়ে আকদাসের পাশে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ কত কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ তোমার হাবিবকে দেখেছে মাবুদ, আল্লাহ মুমিন হয়ে আল্লাহ তোমার হাবিবকে দেখার সুযোগ পায় নাই। আল্লাহ একটি রাত্রেও হলে তোমার হাবিবের সাথে আমাদের সকলকে স্বপ্নের মাধ্যমে তোমার হাবিবকে জিয়ারত লাভ করতে পারে তৌফিক দিয়া দাও। ও রব্বুল আলামিন আল্লাহ পরিশেষে তোমার কাছে ফরিয়াদ মাবুদ আজকের মজলিসে আমার সাথে যারাই দোয়া শরীফ হয়েছেন আল্লাহ জানি না তার মধ্যে কার হাতখানা তুমি পছন্দ করো। একজন ব্যক্তি যদি এখানে নেককার থেকে থাকে আল্লাহ ওই নেককার ব্যক্তির ওসিলায় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.